পাকা মুহূর্তে আমরা এমন একখানে লড়াইতে উপনীত হয়েছি যার মাধ্যমে জয়েন্ট ডোমিসাইলের মাধ্যমে আমাদের যা যা অর্জন, আমাদের যা যা প্রাপ্য, যা যা আমাদের বাপের সম্পত্তি, যা আমরা সরকারের কাছে ন্যস্ত করেছি এবং যেগুলো সরকারের কাছে ন্যস্ত করেছি এই অর্থে যে আমরা পাবো, আমাদের পরবর্তী প্রজন্ম পাবে, সেগুলো তারা এসে খাবলে খাবলে খাচ্ছে, বাঙালি সেজে খাচ্ছে। আমরা তাদের বাঙালি সাজতে দেব না, আমরা তাদের বাঙালি সাজতে দেব না। যারাই যত সার্টিফিকেট দিই, হয়তো হয়ে গেছে, কিচ্ছু হয়নি। কিচ্ছু যে হয়নি সেটা গত কদিন ধরে বাঙালির সামনে একদম স্পষ্ট হয়ে গেছে, একদম স্পষ্ট হয়ে গেছে। ক্রিমিনাল, নারী ক্রিমিনাল, বৃদ্ধ ক্রিমিনাল, এবং মাথায় রাখবেন মারা যাবার অবস্থা আমরা সৃষ্টি করেছি। এই অবস্থা আমরা হতে দিয়েছি, এই অবস্থা আমি আপনি হতে দিয়েছি, আমি আপনি হতে দিয়েছি এই অবস্থা। আমার ব্যক্তিগত পরিবারের একটা পাপের অংশ। কিভাবে? এবং অনেক জায়গায় এই অ্যালকোহল আছে, ঠিক আছে? এই অ্যালকোহল দিনের পর দিন বেড়েছে। এই অ্যালকোহল আগে ছিল না। কোথায় ছিল? পাশে ছিল, পাশের রাজ্যে। তারপরে তারা কলকাতায় প্রথম একখানা প্রপার্টি কেনে। তারা 7 ভাই ছিল সেই পরিবারে, 7 ভাই 3 বোন, 7 ভাই 3 বোন। সেই পরিবারটা আমার পরিবার। আমরা যেটাকে বসত বাড়ি, আলিপুর বাড়ি, যৌথ পরিবারে জয়েন্ট ফ্যামিলি আমরা করে যেখানে থাকতাম, সেই বাড়ি থেকে বলতাম। 2-3 জন শরিক রাজি ছিল না, কিন্তু বেশ কিছু শরিক রাজি ছিল। এই ডিফারেন্সটি ব্যবহার করে একজন বাঙালি দালালের সাহায্যে সেটি বিক্রি করা হয়। এবং একটা কথা বলতে পারি, কলকাতার নানা জায়গায় তো এলাকার স্ট্যাটাস আছে, তাই না? যে এইখানে থাকে, ওইখানে থাকে। এইটুকু বলতে পারি, ওই 7 জনের তার মধ্যে যে বড় ভাই, তার পরিবার, তার বড় ভাইয়ের বড় ছেলের বড় ছেলে আমি, একজন কেউ না যারা ওই স্ট্যাটাসের সমতুল্য কোন এলাকায় থাকে, একজন কেউ না, একজন কেউ না। আমাদের সকলের নানা জায়গায় চেনা এরকম শিক্ষা আছে। এবং আমি কি করে জানলাম? আমি এতক্ষণ জানতাম না। এটা ঘটেছিল আমার যখন 8 বছর বয়স। আমি যে বাড়িতে থেকেছি, আমার স্পষ্ট মনে আছে। সেখানে তার জায়গায় একটা ফ্ল্যাট উঠলো, তার নাম সিদ্ধার্থ অ্যাপার্টমেন্ট। গৌতম বুদ্ধ ত্যাগের প্রতীক, নীলকারা যারা ভোগের একদম ভোগিলাল, ঠিক আছে? এবং তাদের এই অ্যালকোহল, তাদের ওয়েবসাইটে আমি গিয়ে দেখলাম তারা ইতিহাস লিখেছে তাদের, কি করে তারা বাঙালির মাথায় ছাদ দেওয়ার জন্য যেন মানে একদম প্রাণঘাত ছিল, তাই ওখান থেকে চলে এসছে, ঠিক আছে? বাঙালির মাথায় ছাদ নেই, তাই জন্য প্রাণঘাত ছিল, তাই ওখান থেকে চলে এসছে। ওরা লিখেছে তারা প্রথম যে প্রজেক্টটা করেছিল সেটা হচ্ছে, বলছে তারা জুয়েল অফ আলিপুর, আলিপুরের রত্ন। আমাদের বাড়িটাকে বলছিল না, আমাদের বাড়িটা ভেঙে যেটা বানিয়েছে ওটাকে বলছে। এটা ব্যক্তিগত গল্প নয়, তার কারণটা হচ্ছে যে এটা আমি সবে আবিষ্কার করেছি গত 2-3 মাসের মধ্যে। বাংলা পক্ষ আমরা অনেক আগে থেকে করি, কিন্তু জানিয়ে রাখলাম যে আমার পরিবারেও পাপ আছে, আপনাদের পরিবারেও পাপ আছে, সকলের পরিবারে পাপ আছে। এবং আমরা এই প্রজন্ম পাপ মুক্তির জন্য নেমেছি। এই প্রজন্ম আমরা পাপ মুক্তি করব। যা যা আমাদের আগের প্রজন্মর ভুল, যা যা আমাদের আগের প্রজন্মর ভাই ভাই ঠাই ঠাই, বাংলা পক্ষ কিন্তু ভাই ভাই ঠাই ঠাই আর হতে দেবে না। আজকে তারা ওরকম ভাবে ওইগুলো করেছে, ওরকম আরো অনেক আছে, আরো অনেক আছে। তারপরে তারা এমন পয়সা করেছে, তারা প্রতিটি দলের ওপর নিয়ন্ত্রণ তারা কায়েম করেছে, কারণ ক্যাশ তাদের কাছে, তাই না?
ভেবেছে ঠিক আছে লেজে খেলাতে পারবো। আসলে যে গলার ওপর ফাঁস দিয়ে এখন কুকুরের মতো ঘোরাচ্ছে, সেটা তো প্রথমে যখন লেজে খেলাবো হয়েছিল তখন তো বোঝেনি। আর এখন যখন গলায় ফাঁস হয়ে গেছে তখন সে জানে যে ভাই বেশি চিল্লালে টাইট করে দেবে, তাই না? এখনো যারা গলায় ফাঁস হয়ে আছেন, অনেক কিছু কম্প্রোমাইজ করেছেন, তবুও নিজের মধ্যে কোথাও একখানা আত্মসম্মান বোধ বা অধিকার বোধ যেটুকু বাকি থাকে, আপনি যদি বাঙালি হন, আমরা বলছি 7 খুন মা পাশে এসুন, আপনার গলার ওই ফাঁস কাটতে আমরা সাহায্য করব, আমরা সাহায্য করব। হ্যাঁ, আগে কিছু খারাপ করেছেন, একদম সব নিজের তো আমাদেরই তো দিনের শেষে। কারণ ও যখন বলে সারা বাংলাদেশি, ওকেও বলে, আপনাকেও বলে, আমাকেও বলে, তাই না? কোনো তফাৎ নেই। যখন বলে যে আমাদের হলে ওদের ওখানে ফ্ল্যাটে বিক্রি করবে না, তখন আপনাকেও বলে, আমাকেও বলে। হয়তো ওই ফ্ল্যাটটা যখন উঠছিল তখন আপনি বাইক নিয়ে কিন্তু গার্ড দিচ্ছিলেন, যখন ইটবালি হচ্ছিল, কিন্তু আপনার এমপি নেই। এই পুরো এলাকা, আমরা সল্টলেকের দিকে তাকাই, আমরা সল্টলেকের পাশে আছি, স্ট্যাটাসের কথা বলছি না। এখানে এই পাঁক আছে, খাল আছে, পাঁক পেরোলে স্ট্যাটাস উঁচু। একটা সময় এটা জলা জমি ছিল, এই সল্টলেক জলা জমি ছিল, মানে যে কোন মানুষ ছিল না তা না। সেখানে মাছ চাষ হতো, সেখানে জেলে ফেলা ছিল, নানা জিনিস ছিল। সেখানে এইসব ছিল না, এগুলো ছিল না, কিচ্ছু ছিল না। এটাকে কল্পনা করা হলো যে হ্যাঁ, যারা একটু মধ্যবিত্ত ভদ্রলোক আমরা বলি, তাদের একটা জায়গা, বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে এসছে, তাদের তো এখানে স্ট্যাট কোনো জায়গা নেই, তাই কিছু অ্যালটমেন্ট ইত্যাদি ইত্যাদি করে পুরো ব্যাপারটা গড়ে তোলা হতো। সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3, সেক্টর 4, ঠিক আছে? আজকে গিয়ে দেখুন পুরো পুরোপুরি বসে আছে, তো ব্যাঙ্গালোর বা আমেরিকায় বসে বাংলায় খিস্তি মারছে, আর পাশে অপেক্ষা করছে পুরো কবে মরবে আরেকখানা, অপেক্ষা করছে। আরে আসবে, যদি বেশি দূর থেকে আসে বডি P7 রেখে দেবে বরফ করে, দাহ করবে, মালটাকে বেঁচে দেবে একই সঙ্গে। সত্য কি সত্য না? সত্য কি সত্য না? অর্থাৎ এদের দ্বারা হবে না, হতে হবে কেষ্টপুরের দ্বারা, যাদেরকে বলা হয়েছে তোরা কেষ্টপুরে থাকিস, আমরা তো সল্টলেকে থাকি। বাংলা পক্ষ সেই সংগঠন যে কেষ্টপুর এবং সল্টলেককে এক করে দেবে, বাংলা পক্ষ সেই সংগঠন। কারণ ওদের দম বোঝা গেছে, এবং যারা ওখানে আছো বাঙালি, যদি মনে করো যে আমি তো এরকম না, তোমার মনের মধ্যে লাগছে, তোমার মনের মধ্যে কেষ্টপুরের সল্টলেকের ডিফারেন্সটা, তফাৎটা তুমিও ছেড়ে ফেলো, আমাদের একজন হয়ে যাও, অনেক ভালোবাসা পাবে, এবং হয়তো নিজের মাটিটা নিজে রাখতে পারবে। আর তা না হলে আমাদেরও স্বার্থ আছে, ওরা কিন্তু কেষ্টপুরো খেয়ে নেবে, সেটা শুরু করে দিয়েছে। এই যে বাংলা মাকে ফলস ডোমিসাইল মানে কি? আমরা কিন্তু কেঁচো ঘুরতে কেউতে বার করেছি, ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আপনি পশ্চিমবঙ্গের কিনা, আপনি যদি পশ্চিমবঙ্গের হন তাহলে ডকুমেন্ট হয়, ডোমিসাইল সার্টিফিকেট বলে। এবং পশ্চিমবঙ্গের মধ্যে আপনি যদি আদি ভূমিপুত্র হন, SC, ST, OBC, আদি ভূমিপুত্র। কেন এই আদি ভূমিপুত্র কথাটা বলছি? আমি নিজের কথা দিয়ে আবার বলি, আমার নাম গর্গ চট্টোপাধ্যায়, মানে উপাধ্যায়, মানে আমরা 8 থেকে 900 বছর আগে ইউপি থেকে এসছি।
কিন্তু ইউপি থেকে যখন এসছি এখানে কিন্তু ফাঁকা জায়গায় আসেনি, এখানে যারা ছিল তারা আদি, তারাই এসসি, তারাই ওবিসি, তারাই এসটি, মাথায় রাখবেন। অর্থাৎ সেইটা হচ্ছে বিশেষ সংরক্ষণ আছে। তার মানে ডোমিসাইল সার্টিফিকেট যেটা এখানে কে এখানকার আর কে এখানকার না, যেরকম সব জায়গায় আছে। আর হচ্ছে এসসি, ওবিসি, এসটি সার্টিফিকেট, সেটাও একই। ওটা তো এখানকার হতেই হবে, কিন্তু আরো একটু টাইট করে হতে হবে। আমি এসসি হতে পারবো না, কারণ আমি ওরকম বংশ তালিকা দেখাতে পারবো না। বাংলার আইন আছে 1950 থেকে কন্টিনিউয়াস দেখাতে হবে, তবে তুমি হবে যে ওই সারনেমের বাংলা ভিত্তিক। এবং যারা পূর্ববঙ্গ থেকে এসছেন তাদের চিন্তা নেই, সবকিছুর জন্যই আমাদের তো আপনাদের জন্য ব্যবস্থা আছে, ঠিক আছে? ক্ষমতা কে আছে? ক্ষমতা হচ্ছে তার কাছে আছে যে ঠিক করে আইন কখন প্রয়োগ হবে আর কখন প্রয়োগ হবে না, ওটাও ঠিক করে, সে ক্ষমতায় আছে, ওটাকে ক্ষমতা বলে। শুধু আইন প্রয়োগকে ক্ষমতা বলে না, কখন করা হবে না। যেরকম ধরুন রাস্তায় করে যাচ্ছেন বিনা হেলমেটে, যাওয়া উচিত না। বাংলা পক্ষ সেই বাংলা চায় যেখানে দাঁড়ালো, কিরে ভাই হেলমেট ছাড়া যাচ্ছিস কেন? ভুল হয়ে গেছে স্যার, সামনে কিন্তু আর না, যা। এই হেলমেট ছাড়া যাচ্ছিস কেন? গলতি হয়ে গিয়া স্যার, 2000 রুপিয়া। দেখলাম কল্যাণ জুয়েলার, এটা খুব ভয়ের জিনিস। ভেতরে দেখবেন, সল্টলেকের ভেতরে ঢুকলে সব নানা রকম জুয়েলারি এখন অ্যাড দিয়েছে, বড় বড়। কেন বলেন তো? বিশ্বাসের ব্যাপার আছে। 24 না 22 না 20 বিশ্বাসের ব্যাপার আছে। আমরা কি সবসময় নেবে দেখবো, বসে দেখবো? অখিল বাবু নিশ্চয়ই আমায় ঠকাবেন না, তাই না? কারণ জাতিদ্রোহিতা হচ্ছে আগামী প্রজন্মের সঙ্গে শত্রুতা করা, আগামী প্রজন্মের সঙ্গে শত্রুতা করা। মাথায় রাখবেন, কেউ ছেলে পুলের নাম রাখে, আমি তো হিন্দুর ছেলে, তোমরা নাম রাখবো বিভীষণ, নাম রাখবো। কবর আছে এবং সেখানে একটা হবি মতো হয়ে যায়, সেখানে গিয়ে লোকে থুতু ফেলে, এটা ইউটিউবে পেয়ে যাবে। এবং কিছুটা দুঃখের সঙ্গে বলছি, হাস্যকরও বটে, তারপর তো 6, 7, 8 প্রজন্ম চলে গেছে। সত্যি 8 প্রজন্ম পরে তার যারা উত্তরসূরি তারা তো এগুলো করেনি। কেউ তার বাড়ির সামনে গিয়ে লোকে কীর্তি কাস্তা, টুরিস্ট যারা যায় এগুলো এখনো করে। তার মানেটা কি বিভীষণে ভেবে দেখুন একবার। বিভীষণের যদি উত্তর পুরুষ থাকতো এই হতো অবস্থা, কীর্তি কাস্তা করতো, লোকে নোংরা ছুটতো তার বাড়ির দিকে। কিন্তু বিভীষণের ডাইরেক্ট বংশধর নয় থাকুক, বিভীষণ রূপী অনেক জিনিস আমাদের এখানে রয়েছে। শুধু কেষ্টপুর না, শুধু সল্টলেক না, শুধু কলকাতা না, শুধু হাওড়া না, শুধু হুগলি না, শুধু উত্তর 24 পরগনার বাকি অংশ না, সারা বাংলা জুড়ে বিভীষণ এবং মির্জাপুর রয়েছে। বাংলা পক্ষ কিন্তু দালাল নির্মূল কমিটি, দালাল নির্মূল করতে হবে। বাঙালির দালালি করে কোনো সমস্যা নেই, কিন্তু বাঙালির ক্ষতি করে আর কারোর দালালি করলে কিন্তু নিস্তার নেই। তাহলে কি করতে পারবে? আমাদের চমকাবে। কিন্তু খোলা বাঙালির সামনে এসে কখনো বলতে পারবে আমি বাংলা ও বাঙালির শত্রুর দালালি করি, এরা আমাদের দালালি আটকানোর চেষ্টা করছে, তাই আমার খুব রাগ হয়েছে? এটা 10টা-20টা বাঙালির সামনে বলতে পারবে? পারবে না। আজকে এই যে ডোমিসাইলের মানে কি? ভারতের যে প্রতিরক্ষা, বর্ডারে কারা থাকে? বিএসএফ। বিএসএফ আমরা মায়াসুরি ট্রাক ঢুকছে, গরু আসতে যাচ্ছে, এই ঢুকছে, মেয়ে পাচার হয়। বাংলাদেশ থেকে স্টার্ট করে মাছ ছাত্রে এপার থেকে ওপার যেতে পারবে না, কথাটা অর্থ বোঝো। অর্থাৎ যতগুলো লুক্রেটিভ
অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টিং বলে না, শাসনের পোস্টিং, দেখবেন কাস্টমসে পোস্টিং নেয়, এরকম ধরনের পোস্টিং নেয়, কাস্টমে পোস্টিং নেয়। যেরকম ট্রেনে কোথায় রাজধানী শতাব্দীতে পোস্টিং নেয়, একটা টিপস পাওয়া যায়, তেমনি ওখানে পশ্চিমবঙ্গ বর্ডারে পোস্টিং নেয়। এবার ভেবে দেখুন তো, পশ্চিমবঙ্গের কোটা আছে, পশ্চিমবঙ্গের কোটা আছে এইসব জায়গায় কেন আছে? কারণ এর আগে অনেকবার হয়েছে, প্রতি বছর ঘটে। ভারতের নাগরিক গুলি করে মেরে দিয়েছে, বর্ডারের ব্যাপারে গুলি করে মেরে দিয়েছে। তখন প্রতিবাদ হয়েছে বেশ কিছু জায়গায়। তখন তারা বলে না কমিউনিকেশন ইস্যু, বুঝতে অসুবিধা হচ্ছে, ইংরেজ শাসন চলছে নাকি বুঝতে অসুবিধা হচ্ছে, ইংরেজদের বুঝতে অসুবিধা হয়েছে, বাংলার মাটিতে আমি বুঝতে পারি এটা ইংরেজ শাসন চলছে। যা আমার কথা, আমি কি বোঝাতে চাইছি, করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, তুমি বুঝতে পারোনি বলে আমার প্রাণটা চলে যাবে। তুমি কে হে? তুমি কে? আর আমার মানুষের প্রাণের কোনো দাম নেই। তবু যাই হোক ঝামেলা করে তখন তারা বললো ঠিক আছে, যেগুলো বর্ডার ডিস্ট্রিক্ট তার একটা বিশেষ কোটা থাকবে এই বিএসএফ এ, অর্থাৎ এগুলোকে ভর্তি করা হবে, বর্ডার ডিস্ট্রিক্ট থেকে ফেলে নেওয়া হবে, যাতে কিনা তারা সেখানকার চল চলন বলন গঠন সবকিছু বুঝতে পারে। ভালো কথা। কি জন্য নেওয়া হয়েছে? এক অর্থে সাধু উদ্যোগ। আমরা আমাদের যারা মারা গেছে তাদের ভুলবো না, কিন্তু সামনে যাতে সেটা না হয় তার জন্য একখানা উদ্যোগ। কি দেখা গেল? এই উত্তর 24 পরগনা, এটা বর্ডার ডিস্ট্রিক্ট, ভাটপাড়া, টিটাগড়, জগদ্দল, সেখান থেকে হাজার হাজার ক্রিমিনাল যারা এখানকার নয়, তারা এইখানে অ্যাড্রেস দেখিয়ে তারা ওখানে বিএসএফ হলো। চান্স পেয়ে গেছে, অনেকগুলো এরকম পরপর লিস্ট আছে, পরপর হাজারে হাজারে। এবং এই বছর শুধু হয়েছে তা না, বছরের পর বছর করছে। যে ক্রিমিনাল হয়ে ফোর্সে ঢুকছে সে বর্ডারে গিয়ে কি করবে ভাবুন তো একবার। যে ফোর্সে ঢুকছেই জালিয়াতি করে, তার প্রথম এম হবে যে দালালকে পয়সা দিয়ে না তোলা। আরে দালালকে পয়সা দিয়ে ঢুকতে চায়, সে কোন লোককে ঢুকতে চায়? ভারতের সীমান্ত রক্ষার জন্য। ওই পয়সা দিয়ে আমি নিজের রাষ্ট্রকে রক্ষা করতে চাই, মানে তো একদম। হ্যাঁ, তাদের মধ্যে যারা এগুলো করে না সেসব স্যাম্পেল গুলোকে আমরা দেখতে পাই তো আশেপাশে, মনে হয় এই স্যাম্পেল সিআরপিএফ সিআইএসএফ সব করে ঢুকেছে, বছর বছর ঢুকেছে। বাংলা পক্ষা সেটা কলকাতা শুরু করেছে, আমরা এই দিয়ে শুরু করেছি না। আমরা এটাও কেস দেখেছি, নিশ্চয়ই এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের নাগরিক বলে ঢুকছে, পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে কোটায় পাবার চান্স পাচ্ছে। এগুলো চাকরি, দিদিমা ডকুমেন্ট চাকরি, এক একটা হচ্ছে 30-40 হাজার টাকা মাইনাস স্টার্টিং শুধু, যেগুলো আমাদের হাজার হাজার ছেলের পাবার কথা। দেখবেন না একটা চ্যানেল আছে না, সব চোখে চোখ রেখে ঘন্টাখানেক 1 মিনিটও বলার সাহস নেই। চোখে চোখ, কার চোখে চোখ রাখবি? এটা মিনিস্টার অমিত শাহ। অমিত শাহ পায়ের দিকে চোখ রাখতে না তোর জীবন ধন্য হয়ে যায়, কি তুই চোখে চোখ রাখবি, তাই না? অমিত শাহ যদি মোটামুটি একটা 5 মিনিট ডিস্টেন্স বলে আমার পায়ের চোখের দিকে তাগা করে জীবন ধন্য হয়ে গেছে। কোন চোখে চোখ রাখবে? ওই ওই কোন রকম তারা কিছু করেনি, কিন্তু বাংলা পক্ষ স্বদেশ প্রেমে উজ্জীবিত যারা প্রশাসনে আছে সকলে না। কারণ এই জিনিসগুলো বুঝতে পারবেন যে তন্ত্রের মাধ্যমে হয়, সেখানে গ্রাউন্ড লেভেলে কিছু অংশ প্রশাসনের তাদের মদত করা সম্ভব না, অসম্ভব। একটা সম্ভব, সেটা হচ্ছে ওরা পুরো ফেক বানায়, মানে পুরো একদম ফটোশপ, জিনিসটা নেই ওরকম দেখতে, কিন্তু সেকেন্ড যে বাইকটা বানায়
যেটা সে নিজের সম্বন্ধে মিথ্যা কথা বলে। পাস করেছে হয়তো বিহার থেকে 2021 সালে, পাস করেছে হয়তো ইউপি থেকে 2020 সালে, কেউ দেখাচ্ছে 2023 সালে সে পশ্চিমবাংলার স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, ডোমিসাইল বার করে নিয়েছে। এইটা যে রুটে করানো হয়, সেখানে যখন রিপোর্ট দিতে বলে হ্যাঁ ঠিক আছে, এই হ্যাঁ ঠিক আছে, দেখুন পদস্থ যে বসে আছে সে তো আর ঘরে ঘরে গিয়ে চেক করবে না। তাহলে ঘরে ঘরে গিয়ে চেকিং, শুধু চেকিং না, তার কাছে কেসগুলো যে আনবে, তারপরে কেসগুলো যে ধরবে, ফুল নেটওয়ার্ক এক্সপোজ হচ্ছে। কিন্তু শুধু বিএসএফ এর আমরা প্রথমে যারা আমাদের এই বাংলার ভূমিপুত্র ছেলেমেয়েরা, বাঙালি, কোচ, মেচ, রাজবংশী, সাঁওতাল, তারা আমাদের অ্যাপ্রোচ করলো। আমরা সত্যি জানতাম না, জানতাম এগুলো হয়, কিন্তু এর কতটা ব্যাপ্তি আমরা প্রথমে বুঝিনি। কেঁচো ঘুরতে কেরাম ধরনের সব ক্যাম্পে বেরোবে, যে ক্যাম্পেদের কিছু হিসানি আপনারা গতকাল এবং তার দুদিন আগে শ্রীরামপুরে দেখেছেন। আমরা এরকম কয়েক জায়গায় তাদের ধরলাম, বেরোলো, ভেতরে বিএসএফ এর কি না, বাইরে ক্রিমিনাল ধরা হচ্ছে, বিএসএফ এর কিছু লোক খেপে যাচ্ছে, বলেছে যে আপনাদের স্পাইং এর কেস দিয়ে দেবো। বললাম যাক, তারা ভাবো বাঙালি তুলে গালাগাল আমরা নিজে খেয়েছি পাদু রোডে মধ্যম গ্রামে, ঠিক আছে। এইটা করে আমরা অনেকটা আটকেছি। আমাদের কাছে ভেতর থেকে তো খবর আসছে, কারণ কিছু বাঙালি তো চান্স পেয়েছে, তারা সব আছে, তারা সব খবর যা দেবার দিচ্ছে। একটা বললো শিলিগুড়িতে বিএসএফ জয়েন করেছিল, তৎপরতা দেখে ট্রেনিং এর মাঝে পালিয়ে গেছে, ট্রেনিং এর মাঝে পালিয়ে গেছে। এবং এখানেও যে চক্রটা রয়েছে কি করে বুঝবেন? এরকম কেস হলে তো প্রথমেই তাকে হাজতে দেওয়ার কথা, তা নয়। তাদের যারা আগের রয়েছে তারা বলছে ভাগ যাওয়া, আর যেন না ফেসে যায়। তার মানেটা কি? তাদের মধ্যে ঐক্যটা এখানেও দেখুন, যে ঐক্য আমার পরিবারে ছিল না, যে ঐক্য আপনাদের অনেক পরিবারে নেই, যে ঐক্য বাংলা পক্ষেও করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং যে ঐক্য আমরা গড়েই তুলব, এবং যে ঐক্যের সামনে কোনো কিছু কাটা থাকলে হয় আমরা উপরে ফেলবো কিংবা পিছিয়ে দেবো। খুব স্পষ্ট কথা। ওই ঘটনার পরে আমরা জানতে পারি যাচ্ছে এই ডোমিসাইল দিয়ে আর কি হয়, এই ডোমিসাইল দিয়ে আর কি কি হয়। শুধু তো বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফের চাকরি হচ্ছে তা না, তাই না? এই মাঝে একটা দেখেন রোজগার মেলা বলে মোদী বিলি করছিল চাকরি, দেখেছেন? এইগুলো বুঝতে পেরেছেন? সিআরপিএফ এ জানানো হয়েছে, বিএসএফ এ জানানো হয়েছে, তারপরে কোর্টে কেস করা হয়েছে। सीबीआई देखता है, কেন দেখতে হয়? আচ্ছা, সিবিআই এর লোকজন রিক্রুটরা কোথা থেকে? বিএসএফ থেকে, সিআরপিএফ থেকে। কি বুঝলেন? সিবিআই এর অফিসার বলে ডাইরেক্ট কোনো রিক্রুটমেন্ট নেই, এই কথাটা জানা দরকার লোকেদের। হ্যাঁ, আমি সিবিআই তে জয়েন করতে চাই, তাই আমি সিবিআই জয়েন করার পরীক্ষা দেবো, এরকম কিছু হয় না। যেগুলো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স থাকে সেখান থেকে তারা ডেপুটেশনে যায় বা লিয়েনে যায়, কয়েক বছর দিয়ে ফেরত আসে। বুঝতে পারলে? তার মানে যে গুলোতে জাল করে ঢুকেছে সেখান থেকে যারা লিয়েনে গেছে তাদের দিয়েছে ইনভেস্টিগেট করতে। আপনি কেন জানেন না? আপনি বাঙালি তো, আপনাকে নেবে নাকি? পুরো ডানকুনি, ধুলাগড়, দিল্লি রোড বরাবর ওদিকে কোলাঘাট অব্দি লক্ষ লক্ষ কর্মসংস্থান। আপনি জানেন না? কারণ আপনি বাংলার মেয়েরা যারা কাদম্বিনীর বংশধর, যারা রোকেয়ার বংশধর, যারা মাতঙ্গিনী হাজার বংশধর, তাদের যেন কেউ কিচ্ছু আটকে না রাখতে না পারে, তারা যাতে এগিয়ে যেতে পারে। নানা জায়গায় তাদের কেস হাতে নিয়ে যাবে, কিভাবে কি হবে এখন তারা এগিয়ে যাবে। আমি না তৃণমূলের প্রচার করতে আসিনি, কারণ একটু পরেই হয়ে যাবে। কিন্তু প্রজেক্টটা তো ভালো, এটা তো অস্বীকার করে লাভ নেই ভাই, এটা ভালো, সেটা ভালো। ওখানে লোকাল তৃণমূল ডানকুনি
দলের লোকাল নেতা সব বসে আছে তাদের অফিস টফিসে, তো সেখানে তাদের বলা হচ্ছে, জিজ্ঞেস করছে গিয়ে, আচ্ছা এই যে ডানকুনিতে বাসের ওপর সবুজ সাথী সাইকেল পাওয়া যাচ্ছে, নিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনার কি মতামত, আপনার কি অনুভূতি? আমি আপনাকে একদম পুরো বলছি সেই ভিডিওতে কি ছিল। তৃণমূলের যে সে বলল, এতে সারা ভারতে বুঝতে পারবে এখানে কত উন্নয়ন হচ্ছে। একদম শুনুন কথাটা, এতে সারা ভারতে বুঝতে পারবে কত উন্নয়ন হচ্ছে। এই উত্তর এক্সপেক্ট করেন? এখানে উত্তর হলো বিজেপি বিরোধী দল হাতে কলমে, তারা ভাবলাম কি যেটা বলবে বোঝাতে চাইছে। দুজনেই জানে যে এই সাইকেল বাংলা ছেড়ে গেল ওখানে চলে যাচ্ছে, এই কথাটা বললে টান পড়বে, এই কথাটা বললে টান পড়বে। আমরা যে বাংলায় জন্মেছি এই সময় সেখানে দুর্গাপুজো হবার কথা, কালী পুজো হবার কথা, জগদ্ধাত্রী পুজো হবার কথা, তাতে হাত জোড় হবার কথা, তারপরে সব যোগ হয়ে যাচ্ছে, তাই না? যোগ হয়ে যাচ্ছে না? ছোটবেলায় দেখেছেন, এখন কেন দেখতে পাচ্ছেন? কি বেড়েছে, কেন বেড়েছে, কে বার্তা দিয়েছে, কি জন্য বেড়েছে? হাওয়া খেয়ে বেড়েছে নাকি কাজ খেয়ে বেড়েছে? যদি কাজ খেয়ে বেড়ে থাকে, কার কাজ খেয়ে বেড়েছে? তাহলে কার কাজ খেয়ে বেড়েছে? তারপরে এই ডোমিসাইলের সঙ্গে যুক্ত প্রতিটি রাজ্য সরকারি চাকরি, প্রতিটি রাজ্য সরকারি চাকরি। এর ফলাফল কি ভয়ঙ্কর আপনি দেখতে, আমরা দেখেছি যে ডাব্লিউবিসিএসে সিক্স হয়েছে অন্য স্টেটে, তারা यूट्यूब वीडियो बानिए बोलছে तुम लोग भी परीक्षा दो, यहाँ कोई चेकिंग फेकिंग नहीं होता। একদম সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, হোটেলও না ধর্মশালা, হোটেলে পয়সা দিতে হয়, ধর্মশালা ফ্রিতে পাওয়া যায়, তাই না? কিন্তু মূল যে জায়গাটা এইসব গোটাতে গোটাতে কোথায় যাচ্ছে, এত খারাপ করে উঠেছে কেন? চাকরির কথা বললাম, স্বাস্থ্যসাথী বললাম, সবুজ সাথী বললাম, স্বাস্থ্যসাথীটাও কোথায় রাখবেন? কোথায় তো পারত যে কভারেজটা আমরা যদি এইগুলোকে আউট করা যায়, তাহলে কভারেজটা আরো 2 লাখ টাকা বাড়িয়ে দেওয়া যেত। আজকে পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি হাসপাতালে চলে যান, আর একটু আগে লাইন পাওয়া যেত, আর একটু আগে বেড পাওয়া যেত, ওষুধটা স্টকে থাকতো, প্রতিটি জিনিস যুক্ত। কারণ এটা সামান্য 1 জন 2 জন 5 জনের বিষয় নয়, তাই যদি তারা ছেড়ে দিতাম, ও ঠিক আছে। কিন্তু আজকে বিষয়টা ছেড়ে দেওয়ার মতো জায়গায় নেই। কারণ এই যে পাশে চল্লেকের বাবুরে আসতে হয় না, এখানে তো সংস্কৃতিবান বাঙালির এখানে বাসস্থান। দেখো দেখো কি অবস্থা আজকে হয়ে গেছে, কঙ্কাল বেরিয়ে পড়েছে, কাপড় নেই, আর ঢাকার কাপড় নেই, তাও ঢাকবে। কার কাছে ঢাকবে কাকা? তুমিও যে আমিও সে, আমাদের কাছে আর ঢেকো না, আমরা জানি, আমরা জানি, তাই পাশে এসে। তাহলে ভাবতে পারেন অন্য কোনো জায়গায়, যে আমি সল্টলেকের সিটি সেন্টারের ওখানে গেছিলাম, সেখানে আমি এটা শুনতে হয়েছে ইতরা বাঙালি কাহা সে আ গিয়া, যে বলছে সে কোনো 4 থেকে চালুনি লাগায়, বুঝলেন? তার মানে জাতি ঘৃণাটা কত দূর ছড়ানো, এবং এটা যে তার এখতিয়ার, এবং আমরা হচ্ছে ফালতুকে বাংলার বাঙালি বাড়ি খেতে চাই না। তাহলে এতক্ষণ কিচ্ছুই বলেনি বাঙালি শব্দটা, যারা বলেছি কিছু বুঝতে অসুবিধা হয়েছে? এবার যদি আমরা দেখি, এবং স্পষ্ট কথা, বাংলা পক্ষের কাছে একটা জিনিস কিন্তু
উচিত। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এসইউসি এসব দল একদিকে। স্পষ্ট কথা যে বাঙালি সেটা বিজেপি করে দেবে। তুই বললে আমি সেই অন্যের সঙ্গে দরকার দিয়ে দেবে বাবুলো, তোর বোনটাকে নিয়ে বাইকে ঘোরাবে, তুই তোর তোষা বিয়ে দেবে? তুই তবু বিয়ের কথা ভাবছিস এবং বাইরে ঘোরাচ্ছে, বিয়ের কথা ভাবছে না। কিন্তু মনে করবে না দিদি, স্পষ্ট কথাগুলো স্পষ্ট করে বলা দরকার, আর চেপে চুপে লাভ নেই। এই মহাব্রতে আমরা নেমেছি, এই মহাব্রতে আমরা নেমেছি এবং এই মহাব্রতে আমরা আস্তে আস্তে বাঙালিদের পাশে পাচ্ছি। বাংলা পক্ষেরা স্বপ্ন দেখাতে চায়, আমি বললাম নেগেটিভ কথা হলো, এই খেয়ে নিচ্ছে, ওই খেয়ে নিচ্ছে, পকেট মারির খবর, ডাকাতির খবর, লুটের খবর, খুনের খবর। বাংলা পক্ষেরা স্বপ্ন দেখাতে চায়। একদিন না একদিন তো কল্যাণের ঘরগুলো ফাঁকা হবে, তাই না? দেখুন মাঝে না, এই খালের মাঝে সরু সরু রাস্তা বানিয়েছে, এটা বেশি এদিক থেকে কাপিং করেছিল, ওখান থেকে এখানে যাওয়া আটকাতে, তা না, এখান থেকে ওখানে যাওয়া আটকাতে। কি বুঝছেন? দেখবেন এখানে খালে যে জল নড়ে না, কি যেরকম ঘড়িতে ঘন্টার কাঁটা নড়ে না, কিন্তু নড়ে, এবং এই খালের জলেও কিন্তু নরম চরণ শুরু হয়েছে। এই খালের জলেও নরম চরণ শুরু হয়েছে, এবং এই যে ব্রিজ আরো বড় ব্রিজ হবে। তার কারণ এখানে যার একটা বাড়ি আছে সেটা কাল ওখানে যাবে, সেটা কাল ওখানে যাবে। তখন দেখবেন সল্লেগে কোনটা বাঙালি মরলে শ্মশানে সঙ্গে 40 জন যাচ্ছে, আপনাদের মতো মনে হবে তার 3 কুলে কেউ নেই। এইভাবে আর মরতে হবে না, এইভাবে আর মরতে হবে না। তাই বলছি, আমরা আরেকটা স্বপ্ন দেখাই, আমরা আরেকটা স্বপ্ন দেখাচ্ছি। ওই যে কারণে ক্লাবটা দিচ্ছে, ডানকুনি ধুলাগড় বললাম, এই কাজগুলো আমাদের হবে। আমরা কোনো শিল্পের বিরোধী নই, আমরা শিল্প চাই। আমরা কোনো পুঁজিরও বিরোধী নই, আমরা পুঁজি চাই, আমরা চাই পুঁজি বিনিয়োগ হোক। কিন্তু পুঁজি বিনিয়োগ হচ্ছে, শিল্প হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, আর আমি শুধু দেখছি, এটা তো হবে না, তাই না? আমরা শিল্প কেন চাই? ফ্যাক্টরি সেট দেখতে খুব সুন্দর বলে, হ্যাঁ, সামনে সেলফি তুলবো বলে, তা তো না, ভেতরে ঢুকবো বলে, দিনে হোক হপ্তাহ হোক মাসের শেষে মাইনেটা নেবো বলে, এবং ওই ভেতরে আজকে যে মন্দিরই থাকুক ওখানে কালী মন্দির প্রতিষ্ঠা করবো বলে। সত্য কথা, আমিষ ভোজন হবে, আমিষ ভোজন হবে, কল্যাণে সব ফ্ল্যাটে আমিষ ভোজন হবে, খাবে না? সবাই খাবে। লেকটাউনে সব ফ্ল্যাটে আমিষ ভোজন হবে, খাবে না? সবাই খাবে। মাছ খেলেও হবে, সকলের পাটা কেনার সামর্থ্য নেই, তাও হবে। আমাদের কয়লা এরা লুটে নিয়ে যায়। অশোক নগরে তেল আবিষ্কার হয়েছে, খুব বাংলা কাব্য, অশোক নগরে তেল আবিষ্কার হয়েছে। এর ফলে বাংলার শিল্প মানচিত্র বদলে যাবে। এর ফলে এর ফলে তাই অশোকনগরে বাংলা পক্ষের ইউনিট আছে, আমরা সেখানে কদিন বাদে আগেও লড়তে গেছি, ওখানকার গোল মার্কেটে এখন আবার যাব। জাস্ট পাইপে করে তুলে নিয়ে বার করে নিচ্ছে, আর কিচ্ছু নেই। আর যারা বার করতে সাহায্য করছে সেগুলো কয়েকটা লোকাল না, বুঝতে পারছেন? এগুলো কিন্তু চিরকাল থাকবে না। কয়লা, তেল, এগুলো কিন্তু ওই মধুদার কিন্তু দইয়ের হাড়ি নয়।
মধুদার দইয়ের হাড়ি নয়, মধুসূদনের দইয়ের হাড়ি নয়। আপনি দিতেই থাকবেন, হতেই থাকবে, দিতেই থাকবেন, হতেই থাকবে, তাই না? তাহলে টাইম বুঝে আমাদের ফেরত নিতে হবে, তখন যাতে হাড়িতে কিছুটা বাকি থাকে, যেটা আমাদের পরবর্তী প্রজন্মের ভোগে লাগে, যাতে কিনা আমার একটা জামা থাকলে 3টে জামা হয়, যাতে আমার একটা ডিম খেলে 2টো ডিম খেতে পারি, মাছের সাইজটা বড় হয়, এবং পাটা মাংস কিনতে গেলে সবসময় চিরবির না করে ওঠে, ঠিক আছে দিয়ে দাও ঠিক এটা বলতে পারি। পৃথিবীতে দেখবে কদিনে কাতারে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, কাতারে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল। ওয়ার্ল্ড কাপ করার পয়সা করতে পেয়েছে, তেল থেকে পেয়েছে, তাই না? তেল থেকে পেয়েছে। আমি বিদেশে বেশ কয়েকবার গেছি, এবং বিদেশে যাওয়ার ফলে নানা সময় স্টপ জার্নি হয়, ঠিক আছে? অনেকগুলো গালফের এয়ারলাইন্স আছে, তারা ধরুন বাহরিন, কাতার, আবুধাবি, দুবাই, এসব জায়গায় স্টপ জার্নি, মানে কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে লন্ডন, কলকাতা থেকে ধরুন বাহরিন, বাহরিন থেকে অ্যাথেন্স, এরকম ভাবে স্টপ জার্নি দেয়। আর আমিও ছক করে নি, কিরকম বলেন তো? বিষয়টা হচ্ছে যে এমনিতে 2-3 ঘন্টার মধ্যে হলে ঠিক আছে অপেক্ষা করে উঠে যাও, তো দুটোর মাঝখানে 8-9 ঘন্টা যদি টেনে দেওয়া যায়, তাহলে ওরা ফ্রিতে একটা হোটেল দিয়ে দেয়, বুঝতে পেরেছে? বাঙালির একটা বড় কাজ হচ্ছে আরেক বাঙালিকে ছক শেখানো, খুব গুরুত্বপূর্ণ। ওরা সারাক্ষণ ছক শেখায়, আর বাঙালি হা করে তাকিয়ে থাকে, ঠিক আছে? ছক শিখতে হবে। তো যাই হোক, সেখানে কি একটাই প্রথমে বুঝে গেলাম কে লোকাল আর কে লোকাল না। কি করে বুঝলাম? লোকাল হচ্ছে যে কাজ করে না, এরা তাকিয়ে থাকে, আর যে লোকাল না সে কাজ করে, অন্যজন শুধু সুপারভাইজার গিরি করে, এই কাজ করছিস না কেন, এগুলো বলছে সে লোকাল। আর যে খেটে মরছে সে লোকাল না। এটা কোথায়? যাদের তেল আছে, আমাদের তেল কয়লা 2 আছে, আর আমাদের কি বলে? খাটো, আরো খাটো, আরো খাটো, বলে বাঙালি খাটতে পারে না, বাঙালি খাটতে পারে না, এই কথাটা বলে। এই কথাটা শুনলে একটা অন্য ধরনের রাগ হয়, যে রাগের সম্পূর্ণ বহিঃপ্রকাশের সময় এখনো আসে। সেই রাগের সম্পূর্ণ বহিঃপ্রকাশের সময় এখনো আসেনি, যখন যারা বলে বাঙালি খাটতে পারে। তাই আমি কিছু তথ্যমূলক কথা বললাম, কারণ এতে টেম্পার চলে যাচ্ছিল। আমি একটু নিজেকে দমন করে নিয়ে বললাম যে কেন্দ্রীয় সরকারের একখানা ডেটা এসছে যে 15 থেকে 59 বছর, 15 to 59, অর্থাৎ কর্মক্ষম বয়স, সেই বয়সের পুরুষরা প্রতি হপ্তাহে কোন কোন রাজ্যে গড়ে কত ঘন্টা কাজ করে তার বিস্তৃত তথ্য আছে, ঠিক আছে? পশ্চিমবঙ্গে গড়ে বিহারের থেকে বেশি, উড়িষ্যার থেকে বেশি, ঝাড়খণ্ডের থেকে বেশি, ইউপির থেকে বেশি, আসামের থেকে বেশি। অদ্ভুত লাগছে, তাই না? এইটুকু বুঝে না বাঙালি জাতি সম্বন্ধে যা যা শুনেছ সব মিথ্যে, কারণ যা যা শুনেছ এমন কোন সোর্সের মাধ্যমে শুনেছ যে সোর্সের শেষ মালিকানা বাংলা ও বাঙালির শত্রুদের হাতে। ও সবসময় চাইবে যে তুমি অন্যদিকে তাকিয়ে থাকো। একদম। সোনা এনে সোনার বাংলা বানায়নি, সোনা আছে বলে সোনার বাংলা এসছে। এবং তোমায় বলেছে ওদিকে যা, এদিকে যা, ওদিকে যা, তুই কামচোর, তুই এই, তুই তাই, তুই এই, তুই বিড়ি খেয়ে থাকিস, তুই এই করিস। ঘটনা কিন্তু ঘুরছে ভাই। পাশে যদি একখানা বাঙালির সঙ্গে বাঙালির ঝামেলা লাগে, আমি যদি গিয়ে একটা প্রতিবাদ করি, আর কোন বাঙালি পাশে আসবে? সব হা করে তাকিয়ে দেখবে। কথাটা চালু কথা কিনা? চালু কথা তো। কিন্তু এই চালুর থেকে এই চালুর মাঝখানে একখানা জিনিস হয়ে গেছে, এখন তারা বলতে শুরু করেছে একজন প্রতিবাদ করলো কিন্তু বাকিরা চুপ থাকলো। এটা একটা বিরাট চেঞ্জ। হ্যাঁ, বিরাট চেঞ্জ। এটা একটা বিরাট চেঞ্জ। আমরা 1 থেকে 101 থেকে তারপরে 2তে গিয়ে পৌঁছে যাবো, তাই না? আমরা তো হাই জাম্প কম্পিটিশনে আসি। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে যে ভাবে পৃথিবীতে যে কোনো জাতি নিজের মাটিতে
বহিরাগত সাম্রাজ্যবাদকে উপড়ে ফেলে নিজের মাটিতে পুঁজি, বাজার, চাকরি, জমি, অটো লাইন, টোটো লাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব এবং জলা জমির মালিকানা প্রতিষ্ঠিত করেছে, সেইটাই আমরা করব। আর শেষে আসি কেষ্টপুরে। ফিরে তো এখানে আসতে হবে। কেষ্টপুরের অনেকে হয়তো জানেন না বাসিন্দা, এর অরিজিনাল নাম ছিল খ্রিস্টপুর, খ্রিস্টানদের নামে, কিন্তু নাম হয়ে গেছে কেষ্টপুর হয়ে গেছে। কার কোনো সমস্যা হয়েছে? খ্রিস্টানদের সমস্যা হয়েছে বা কোনো বিশেষ কোনো নেগেটিভ ভাবে এটা করার জন্য করা হয়েছে? হয়নি। এরকম আগে আরেকটা ঘটনা বলি। আমার আত্মীয় হিন্দু বাড়ি, তাকে একজন মুসলমান বাঙালি সে বলেছিল যে ইফতার হয় না, যে ইফতারে ডেকেছে, খাবে দাবে ভাজা ভুজি, সে অতটা শব্দটার সঙ্গে পরিচিত নয়। সে বলেছে যে ঈদ আহারে ডেকেছে, ইফতারটা ঈদ আহার হয়ে গেছে। আর তাই তো, তাই তো, মনটা তো আসো, তাই না? তেমনি একবার আমাকে বোঝানোর সময়, আমার দেশের বাড়িতে, আমার দেশের বাড়ির কাছে মুন্দুখোলা বলে একখানা জায়গা আছে, শেরপুর মুন্দুখোলা, আমার দেশের বাড়ি পাটুলি গ্রাম, জিরাট, হুগলি জেলায়। তো সেখানে মুসলমান বাঙালি আছে, তো আমি কথা বলছিলাম। আর আমাদের বাড়িতে দুর্গা পুজো হয়, তো সে একটা মানত রেখেছিল। আর বলে কার নামে, জয় বাংলা, কার নামে মানত রেখেছ? এখন সে আমাকে বলতে চায় কার নামে মানত রেখেছে। সে আমায় বলে, দেখুন কথার মানে কিন্তু এই নয়, আবার কথার মানে এই। সে কি বলেছে? বলে বাবা তোমার যেরকম দুর্গা মা, আমাদের ফতে মা, এই কথাটা বলেছিল। এটা কি বুৎপত্তিগতভাবে সত্য? কিচ্ছু এসে যায় না। এটা জাতিগতভাবে সত্য, এটা মাটির দিক থেকে সত্য, এবং এই মাটিতে বাঙালির ঐক্যের ওপর কোনো সত্য হতে পারে না। একই সঙ্গে এই কথাটাও বলি, যারা পূর্ববঙ্গ থেকে এখানে এসছে, আমার ফ্যামিলির অর্ধেক পূর্ববঙ্গ থেকে আসা, তারা তবু নিজের এলাকা কিছু ধরে রাখতে পেরেছে, তুলনায় এখন কিন্তু শিথিল হয়ে যাচ্ছে। আর আমাদের ভোটিদের যারা শহরে, আমি কি আর বলবো আপনাদের সামনে, ঠিক আছে? কিন্তু ফলাফলটা কি? ইস্ট বেঙ্গলটা আমাদের নেই, মোহনবাগানটা আমাদের নেই, মোহামেডানটাও আমাদের নেই। মোহামেডান দেখবেন বাঙালি মুসলমান চৌকাটা ওইখানে বসে থাকে, বুঝতে পেরেছেন? মোহামেডান ক্লাবে বাঙালি মুসলমান চাই নিচে বস। আর ইস্ট বেঙ্গল মোহনবাগান তো জানেননি। আবার জানেন, যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান, এখন ওদের একটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরে নিজেরা বসে আছে বিএসএ দিয়ে। আপনি ওদের দুঃখে আজকে রাত্রিরা খাবোই না, আগে বয়ে গেল, বয়ে গেল, তাই না? মারামারি করলো, মাথা মাথা ফাটিয়ে নিল, হয়েছে, কিস্তি রাস্তা করেছে, কাটাতার টাটাতার বলেছে। বাংলা পক্ষ কয়েকটা জিনিস কিন্তু বাংলার মাটিতে স্পষ্ট করে দিতে চায়। পূর্ববঙ্গ থেকে আসা কোন হিন্দু বাঙালি পরিবারের কাউকে কাটাতার ইত্যাদি বললে কিন্তু বাংলা পক্ষ অনেক কিছু করে নেবে। আমি আর কিছু বলছি না, ঠিক আছে? এগুলো করবেন না, ঠিক আছে? জাতির মধ্যে অনৈক্য ছড়ানো পাপ, এই পাপ করবেন না, এটা জাতির দরিদ্রার সমান। হ্যাঁ। দুই, জেলা থেকে যে বাঙালি কলকাতা ঢোকার চেষ্টা করছে, খাল কেটে সেই কুমির ডাকো,
সেই খালের মধ্যে কিন্তু গাঁট দেবার চেষ্টা করো না। এটা নেগেটিভ কথা না, খাল কেটে কুমির টাকা। হ্যাঁ, বাংলা পক্ষ বলছে এটা পজিটিভ কথা। আজকে বাঁকুড়া থেকে কলকাতায় খাল কাটতে হবে, তবে না এটা নড়ে চড়ে বসবে জল। ঠিক। তবে না এখন যেগুলো এই শ্বেত পাথর টেত পাথর করেছে তার উপর একটু বাঁকুড়ার ঘোড়ার মোটিভ ফোটিভ লাগতে হবে, তাই না? জয় বাংলা। করেছে না শ্বেত পাথরের, দেখলেই মনে হয় চিত্ত যেন শুদ্ধ, সবসময় ঠান্ডা ঠান্ডা লাগে পায়ের তলায়। আমি দু একটা এরকম বাড়িতে গেছি, কি পাপে গেছিলাম জানি না, এখন আর যাই না। ঠিক আছে, আমাদের এলাকায় দক্ষিণ কলকাতায় চণ্ডী মন্দির ছিল, ঝেপে দিয়েছে, জানেন, ঝেপে দিয়েছে। চণ্ডীকেনে যুক্ত মায়েরা বন্ধ করে দিয়েছে। যারা করেছে তারা মুসলমান না, বাঙালিও না। এই বাস্তব ভুলে জানুন। তবে দেখবেন আপনি এখন তো নতুন গুরু টুরু হয়েছে, এখন আবার অ্যাড দিচ্ছে বড় করে। আমি কোথায় কালীঘাটে, আজকে কালীঘাটে গেলাম। কালীঘাটে লাস্ট কবে কেউ দেখো, একবার গিয়ে দেখো, পশ্চিমবঙ্গ মনে হবে না, পশ্চিমবঙ্গ মনে হবে না। এই অবস্থা কখনো উল্টো ভাবতে পারো? কখনো উল্টো ভাবতে পারো? আমাদের এই বাঙালি জাতির যা কিছু পবিত্র তা আমাদের রক্ষা করতে হবে। এই বাংলার মাটিতে এই বাঘছাপ পতাকা দেখতে পাচ্ছেন, এই সব কিন্তু সুন্দরবন ছিল, এখন এত লাইট হয়ে গেছে ভালো। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় 5-10 মিনিট যদি সারা সল লেগে লাইট না থাকে কি হবে বলুন তো? কি হবে বলুন তো? যাই হোক, আমাদের সব নানা রকম রোমাঞ্চকর স্বপ্ন আছে, অন্যভাবে নেবেন না, হয়তো নিচে নেমে এসে গল্প করবে। তো যাই হোক, এই যে বাঘছাপ পতাকা দেখছেন, এই বাঘছাপ পতাকা দিয়ে কিন্তু আমাদের যা যা কিছু পবিত্র তা আমাদের রক্ষা করতে হবে। আমাদের এই মাটিতে যতগুলি বলির হাড়িকাঠ রয়েছে, যতগুলি তুলসী মঞ্চ রয়েছে, যতগুলি পীরের মাজার রয়েছে, সেগুলি সকলকে আমাদের কিন্তু এই পতাকা দিয়ে ঘিরে রাখতে হবে। এবং এই পতাকা বাংলার প্রতিটি ঘরে, বাঙালির প্রতিটি ঘরে এক করে উঠতে হবে, যাতে মাঝে মাঝে দু একটা ভুয়া ফটো দেখায় না, নাসা থেকে দেখেছে না কোথেকে দেখেছে। বাংলা পক্ষ সেই বাংলা বানাতে চায় যাতে ভুয়া না, আসলে চন্দ্রযান, মঙ্গলযান, বৃহস্পতি যান থেকে এই বাংলাকে দেখায় ডোরা কাটা বাঘের মতো। জয় বাংলা।